হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি। শরীরটাও ভালো ছিল না, মনটা ভালো ছিল না, তাই ভিডিওগুলো দেওয়া হয় নাই। ঠান্ডা কাশি ছিল। এই তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়ের কাজ চলতেছিল, রোজার 15 রোজা আজকে। ওই একটু ফ্রাই হবে, ফ্রাইয়ের জন্যে মুরগিটা ধুয়ে একটু মশলা কষিয়ে নিতেছিল। তারপরে যে আমার ছেলেরা আবার বিকালে ঘুমাইতেছিল, উঠতেছিল না। ইফতারির সময় হয়ে যেতেছিল, ওদেরকে ডাক দিতেছিলাম, দুনো ছেলেই ঘুম। ওদেরকে ডাক দিয়ে উঠাবো, বলতেছি উঠো তাড়াতাড়ি, উঠো, ইফতারির সময় হয়ে যেতেছে। আমার এই ছেলে আবার রোজা রাখছে, আমি বলতেছি এতক্ষণ রোজা রাখি কি ঘুমানো যায়, উঠা পড়ো। সে উঠতে চাইতেছে না। এগিয়েই আর 2 ঘন্টা পরে ইফতারির সময় হয়ে যাবে। আবার ওদেরকে দেখতেছিলাম, বাবুরা সুন্দর বসে আছে। আবার এই যে এগুলো আমাদের ওরিওর জন্য রাখা হয়েছে, সিদ্ধ করে দিব। আবার এগুলো খায়, এগুলো দিয়ে দিয়ে ভাত মাখায় দিলে খেয়ে নেয়। এমনিকে খাবার দিয়ে দিচ্ছি, আবার ওগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। 3 টাইম এগুলো সিদ্ধ করি আর ওদেরকে খাবার দিই। আমার কাছে 3টা বিড়াল আছে, আমার মিনু, ওরিও, সিম্বা। এই তো মুরগিগুলো ধুয়ে সুন্দর করে ভাইদা নিতেছে আমাদের আলাদিন ভাই। এই যে আমাদের ওরা আবার দেখতেছে পাশে বসে, মুরগি গ্রানে এসে ঘুরাঘুরি করতেছে। আমি আবার শুটকিটা দেখতেছিলাম, আপনাদের ভাইয়া শুটকি নিয়ে আসছে, আমার বলে দিছিলাম মাছ মাংস আর ভালো লাগতেছিল না, তো এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিব। সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করব। রান্নার এখন বসাবো না, ইফতারির সময় হয়ে যেতেছে। ধুয়ে একটু মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিব, তারপর একটা প্যাকেট করে রেখে দিব। তারপরে যে ডিম আর তেলটাও আনা হয়েছে, যেহেতু ফ্রাই হবে। আমার বাজারও কিছু দরকার ছিল, এগুলো নিয়ে আসছে, কাম করবে। আমাদের আপাও চলে আসছে, সে এসে ঘর দরটি পরিষ্কার করে পুছে দিতেছিল, আমি বাজার গুছাইতেছিলাম। এর মধ্যে সুন্দর করে বের করে দেখতেছিলাম কি কি নিয়ে আসছে। সে আবার বাজার গেলে ডাবল ডাবল জিনিস নিয়ে আসে, না জিজ্ঞাসা করে বাজার করে নিয়ে আসে। এই যে টমেটো ছিল একগাদা ফ্রিজ আবার নিয়ে আসছে। উনি এরকমই করে না জিজ্ঞাসা করে যায় বাজারে। তারপরে ওদের নিজের মন মতো নিয়ে এসে পরে একটা না খেতে খেতে আর একটা পটলও ছিল, ওগুলো নিয়ে আসছে। আবার ফ্রিজ জাগা হয় না, তারপরও না জিজ্ঞাসা করে নিয়ে এসে পরে বলে যে আচ্ছা থাক, ঠিক আছে। আমি বলে যাও, সে এই ভুলটা বারবার করে, মনে থাকে না বলে। এই তো আমি এদিক দিয়ে তরকারি রান্নার জন্য রেডিও করে নিতেছি, ইফতারে রেডি করতেছি। আমার সিম্বা বাবুদেরকে খাবারও দিয়ে দিছি। এই তো এগুলো সব গুছিয়ে নিতেছিলাম। এই যে আগের টমেটোগুলো পরিষ্কার করে নিতেছিলাম, মাছগুলো মশলা মাখা এখন ফ্রিজে রেখে দিব। এখন আর করবো না, ইফতারের সময় হয়ে গেছে। আবার আপনাদের ভাইয়া চুলায় কাজ করতেছে, চিন্তা করছি সিম দিয়ে দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। পরে আর এটা দিয়ে রান্না করা হয় নাই। আবার পাশে ইফতারিরও আয়োজন করতেছি, একটু কলিজি মুরগির এগুলা ভেজে দিব। আমার ছেলে যেহেতু মাছ খায় না। আবার পাশে যে রান্না করতেছে আলাদিন ভাই, চুলা খালি না, তাই আমি আর রান্না বসাই নাই, ইফতারি পর করে নিব। আমার তো রান্নার ঝামেলা থাকে না, ইফতারি করার পর কেউ তেমন একটা খায় না। আর আগে যেগুলো রান্না করা থাকে বাচ্চাদের হয়ে যায়। তো আমি 2 ছেলে শরবত বানিয়ে বসে পড়লাম। তারপর আমাদের আমাদের ওরিও বাবুটার জন্য একটু ভাত মাখিয়ে দিতেছিলাম মাছ দিয়ে। এখন ওরে ভাতটা দিয়ে দিব সুন্দর করে। রুই মাছ হলে ভাতটা দিলে ও খায় ভালো, তাই নিয়ে দিতেছিলাম। আমার সামনে এসে বসে আসছিল, মা খাইবার সময় আমি পিছিয়ে পিছিয়ে গেছি। আবার সিম্বাকে ইফতারির একটু আগে দিয়ে দিলাম, এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। এখন এগুলো বের করে নিয়ে ইফতার শেষ করে আবার রান্না করে চলে আসছি। আপনাদের ভাইয়ার কাজও শেষ। তারপরে যে সিম দেওয়ার রান্না হলো না, এখন বেগুন দিয়ে করব। সিমটাকে ভর্তা বানিয়ে ফেলবো, ভাত বসাই দিলাম। তারপরে একটু কলিজা ভেজে নিতেছি মুরগির, এটা ও এইভাবেই খেতে পছন্দ করে ভাজা। তারপর মাছটা ভেজে রান্না করব, তাই ভেজে নিতেছিলাম আগেই। সুন্দর করে লাল লাল করবো না, একটু হালকা হালকা করে ভেজে নিব। তারপরে যে পাশে আবার মশলাটা কষাই নিতেছিলাম, বেগুনটা দিয়ে রান্না করব। প্রথম বলছিলাম সিম দিয়ে করব, ওর বাবাই বলতেছিল যে বেগুন দিয়ে করো, অনেক দিন হয় বেগুন খাই না। আসলে আমাদের বেগুন খাওয়া হয় না অ্যালার্জির কারণে,
তাই তো তরকারিটা রান্নাও করে ফেলছি, কমপ্লিট হয়ে গেল। পাশে আবার আগের দিনে মুরগি তরকারি ছিল, ওটাও গরম করে নিলাম। এখন আর সন্ধ্যা রাত্রে কেউ খায়নি, বাচ্চারা মুরগি দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই তো সেরির সময় আবার চলে আসছি, ভর্তাটা বানিয়ে খেতে বসে পড়বো। সন্ধ্যা যেহেতু আমাদের ইফতার খাওয়া দাওয়ার পর আর ভাত খাওয়া হয় না, বাচ্চারা খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে বা ঘুমিয়ে থাকে। রোজার মাস তেমন একটা ঘুম হয়ই না আমাদের, জাগনাই থাকা পড়ে। এতো ছেলেরা যে আমার ছোট ছেলে খুব পছন্দ টমেটো, তো কেটে দিতেছি। মেজোটা এসব বলতেছে আম্মু আমিও খাবো, ওকেও দিয়ে দিলাম। এই যে ওরিও বসে আছে পাশে, ওরা আবার টমেটো পছন্দ করে, তাই প্রায় সময় টমেটো ঘরে থাকে। এটা আমাদের সাথে আবার আমার ছেলেরা বসে পড়ছে, ওরা নাকি এখন ইয়ে করবে, শেরি করবে আমার সাথে। রোস্ট ছিল, রোস্টটা বের করে গরম করে দিছি, এখন ভাত খাইয়ে দিব সুন্দর করে ওকে। আমি বলতেছিলাম তোমার হাত দিয়ে খাও, সে বলতেছে যে না আম্মু তুমি খাইয়ে দাও। যে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে এখন মালাই নিয়ে বসছে, আমি খাবার শেষ করে নিছি, ওর বাবা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজান দিয়ে দিবে। তাই চলে গেছে সবাই নামাজের জন্য রেডি হইতে। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।